আমরা সেকেন্ড রানার্স। হ্যাঁ, সেকেন্ড হয়েছে, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে, তোমরা রানার্স হয়ে যাচ্ছ বেঙ্গল থেকে। তা আমরা যদি জিতি বেঙ্গলের একটা মান সম্মান ভালো হবে। আমাদের এই আন্ডার-13 আজকে সর্বভারতীয় স্তরে খেলতে যাওয়া একটা তার প্রমাণ বা এটা একটা বিরাট সাফল্য। এই মুহূর্তে আপনারা যাদেরকে দেখছেন এরা হচ্ছে বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস একাডেমি, যারা এআইএফএফ সাব জুনিয়র লিগে বাংলার প্রতিনিধিত্ব করছে। রয়েছেন কর্মকর্তা, প্রশিক্ষকরাও রয়েছেন। আমি একটু আসছি, এই দলের যিনি প্রশিক্ষক সামনে দাঁড়িয়ে রয়েছেন, সদ্য সি লাইসেন্স হয়েছে তার, পেয়েছেন তিনি, বৈশাখী মণ্ডল। এই যে টিমটা কোয়ালিফাইং রাউন্ড হয়েছিল তাতে তোমাদের পজিশন সেকেন্ড। আমরা সেকেন্ড রানার্স। হ্যাঁ, সেকেন্ড হয়েছে, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে, তোমরা রানার্স হয়ে যাচ্ছ বেঙ্গল থেকে। তো ওই ভুবনেশ্বরে যে খেলা হবে, কি এক্সপেক্ট করছো, কি হতে পারে? আমি আশা করছি আমার যা টিম আছে, আমার ছেলেরা দারুণ ফুটবল খেলছে প্রতিটা ম্যাচে। আমার বিশ্বাস ওখানেও আমার ছেলেরা খুব ভালো ফুটবল খেলবে এবং ভালো কিছু রেজাল্টের আশা করছে। এখানে রয়েছেন গোলকিপার প্রশিক্ষক, কীরকম মনে হচ্ছে? না, আমাদের গোলকিপাররা খুব ভালো হার্ডওয়ার্ক করছে, তারা প্র্যাকটিস ইতিমধ্যেই আমরা অনেকগুলো প্র্যাকটিস করে ফেলেছি। তো আমার গোলকিপাররা রেডি আছে ওখানে লড়াই করার জন্য, আশা করছি তারা ভালোই রেজাল্ট করবে। এখানে আরেকজন রয়েছেন ভার্গব গৌঠাকুরতা, প্রতিদিনের খেলোয়াড়, ইনিও বি লাইসেন্স প্রশিক্ষক, এই টিমের সঙ্গে রয়েছে ম্যানেজার হিসেবে। তো কি আশা করো? প্রথমেই আমরা বিধাননগর স্পোর্টস মিউনিসিপ্যালিটিকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর অ্যাটমসফিয়ারে আমাদের এই টিমটাকে সুন্দরভাবে তৈরি করে এবং আমাদের সাপোর্ট দিয়ে যে এখানে মানে এই ভুবনেশ্বরে পাঠানো হচ্ছে। এবং আমাদের এই আগের যে লিগগুলো এরা খুব সুন্দর পারফর্ম করেছে এবং আশা করি যে আগামী দিনেও এরা খুব ভালো পারফর্ম করবে এবং আমরা আশা করছি যে ওখানে আমরা ভালো রেজাল্ট করব। তোমার নাম বলো একটু। অঙ্কিত মণ্ডল। অঙ্কিত মণ্ডল, তখনকে অনেককে হারিয়ে তোমরা একটা দ্বিতীয় স্থান নিয়ে এবার বাইরে অন্য একটা রাজ্যে মূল পর্বে খেলতে যাচ্ছ। তো কীরকম লাগছে তোমাদের? ভালো লাগছে, আমরা প্রথমবার বেঙ্গল দিয়ে অল ইন্ডিয়া ফুটবল খেলতে যাচ্ছি। তা আমরা যদি জিতি বেঙ্গলের একটা মান সম্মান ভালো হবে। প্রথমবার খুব ভালো লাগছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আমরা যাচ্ছি, আমরা চাই যে আমাদের বেঙ্গলকে সম্মান নিয়ে ফিরে আসতে। আচ্ছা, এই ফুটবল যে একাডেমি চলছে তার সেক্রেটারি আপনি, বিয়ম দে। তো এই বাচ্চারা বাংলা প্রতিনিধিত্ব করছে ক্লাব হিসেবে, তো কি আশা করছেন? হ্যাঁ, আশা করছি আমাদের কোচ যেমন বললেন আমরা ভালোই আশা করছি, কারণ এই আমরা অনেক লড়াই করে আমাদের স্টেট লিগ খেলে, জোনাল রাউন্ড খেলে আমরা আজকে সর্বভারতীয় স্তরে পৌঁছে গেছি। তো স্টেট লিগে আমাদের ছেলেরা খুব ভালো খেলেছে, জোনাল রাউন্ডে অসাধারণ খেলেছে, সুতরাং ভালো ফলের আশা আমরা করছি। আইএফএকে যথেষ্ট আমাদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, কারণ আইএফএ স্টেট লিগটা শেষ মুহূর্তে অনুষ্ঠিত করতে পেরেছিল বলেই কিন্তু আমরা আজকে স্টেট লিগে চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডগুলোতে খেলার সুযোগ পাচ্ছি। আমরা যে একটা সুন্দর পথে এগোচ্ছি, আমাদের যে গ্রাসরুট ডেভেলপমেন্টটা ভালো দিকে এগোচ্ছে, আমাদের এই আন্ডার-13 আজকে সর্বভারতীয় স্তরে খেলতে যাওয়া একটা তার প্রমাণ বা এটা একটা বিরাট সাফল্য। আমাদের অনূর্ধ্ব 15 টিমটাও এবছর জোনাল রাউন্ডে তৃতীয় স্থান লাভ করেছে। সুতরাং আমরা যে একটা সুন্দর পথে, একটা সঠিক পথে এগোচ্ছি আমাদের সবাই মিলে, আমাদের কোচেসদের নেতৃত্বে, এটা নিশ্চয়ই ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু করার আশা রাখি। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।